সমস্যা না, আরও একদিন চলে আসো। হ্যাঁ, আরও আগে আসো। হ্যাঁ, চলো। আচ্ছা, হয়েছে, আসো। ওই উপরে তুলে থো। জীবনের প্রথম পরীক্ষা এটাই তো। এরা নিজে হাতে পরীক্ষা কেমন লাগলো? মোটামুটি ভালোই লাগলো। খুশি? খুশি জীবনে এরকম কেউ দেখাবে সাথে সাথে? না, আমি দেখছি না দেখাইতে, দেখলাম বিশ্বাস হয়েছে না, মনে বিশ্বাস হয়েছে, আমি আইছি আর দেখলাম, নিজের চোখে দেখলাম, আর আসল দেখলাম, আর মন্ত্র দিলাম, এই যা রুদ্রক্ষ মালা দিলাম, ভালোই লাগতেছে। আচ্ছা, তোমার ঠিকানাটা, পুরা ঠিকানাটা বলো দিনে। আমার ময়মনসিংহ জেলা, গরিপুর থানা, গ্রাম কোনাপাড়া। তোমার নাম? আমার নাম কুপন চন্দ্র বিশ্বাস। কোন চন্দ্র বিশ্বাস? বিশ্বাস। এটা কতদিন থেকে ভিডিও দেখতেছো? ভিডিও দেখতেছি আমি প্রায় 8-9 মাস ধরে। 8-9 মাস ধরে দেখ? 8-9 মাস ধরে। এই তো যে আমাকে 3,000 টাকা পাঠাচ্ছেন, বুঝি কদিন হচ্ছে? এটা 15 দিন বুঝি হয়নি? দশ? টাকা আমি বার করতেছি না, তার পাঠাইতেছি না, তাকে আমার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না। টাকা মানুষে আমি কইলাম না, করি লোক আগে দেখা না করি। এখন বিশ্বাস দিয়ে কাজ হবে? আর বিশ্বাস বিশ্বাস না করলে হতো না তো। আমার তো বিশ্বাস আছে, ভক্তি আছে। শুনছি কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি কিন্তু লাগছে তোমার কাছে, কিন্তু ও সহজে এমনি কি কোন চেক হবে? না অনেক বাঞ্চিত্র কথা এমনি কোন চেক হয়? এমনি এক হইতো না। কিন্তু আমি যদি কোনোদিন আপনার প্রতি ভালো প্রতি আমার চাই যে আপনার আপনার নামটা আমি রাখতে পারি, এই দোয়াটা করবেন যাতে আপনার নামটা আমি রাখতে পারি। আর ভবিষ্যৎ জিনিস আমি চাইতাম যেন কোনো কথা না, চাইম আপনার যদি ভালো লাগে আমার দিবাই। সমস্যা নাই। তোমাকে রুদাক্ষয় মালাই দিছি আর গাছের ডাল দিছি, এটা দেই তুমি আটকেবেন না। আর কৃষ্ণ নাম দিছি, হরি নাম দিছি, আর ঈশ্বরের নাম দিছি, আর বলার লাভ। এই 4টা নামের উপর আর কিছুই লাগে না। আর সাথে কটকট পঞ্জিকট, অমুকের সাথে অমুকের মিলন, এটাই হলো গুরুবিদ্যা আমার। এরপর আরেকটা মন্ত্র, 2টা মন্ত্র দেব। নাগিনী নাগ মনমোহিনী, এটা মন্ত্র যে মুখস্থ করেছি না। নাগিনী নাগ মনমোহিনী লাগ ভেলকি লাগ, উমুকে অমুক অমুক, স্বামী স্ত্রী মিল করার জন্য পানি পরে দিলে, মিষ্টি পরে দিলে, অমুক অমুক চোখে মুখ অন্তর আসমান জমিনে লাগ লাগ লাগ। দোহাই দোয়াই গুরু বসি, দোয়াই গুরু বসি। আমার গুরুর নাম বলা লাগবে না, এখানে দেবেন নাগিনী নাগ। বলছি না, আমি এখন বলছিলাম যে তাহলে কি আমি বলছি আর কি। যাই হোক, এবার আমি ডাইরেক্ট গুরু বকুল কইলাম। হ্যাঁ, এবার কবিন নাগিনী নাগ মনমোহিনী লাগ ভেলকি লাগ, যে তোমার জন্য প্রযোজ্য, এটা করে দিচ্ছি। নাগিনী নাগ মনমোহিনী লাগ ভেলকি লাগ, আমাকে চোখে মুখে লাগ, অমুক অমুক স্বামী স্ত্রী যদি অমুকের অমুক অমুক মানে দুজনা স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে একটা করার ক্ষেত্রে 4টা নাম উল্লেখ করবেন। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, চোখে মুখে অন্তর আসমান জমিনে লাগ লাগ লাগ। দোহাই দোয়াই গুরু বকুল, না, দোহাই দিবেন মালকালি, দোহাই গুরু বকুল। দোয়াই মালকালি, দোয়াই গুরু বকুল। হ্যাঁ, এই পর্যন্ত। মালকালির বরদানে চলবেন, আর বছরে চিনি ওই মালকালি পূজার যা কিছু দেওয়ার দরকার দিয়ে দিবেন মোটামুটি। এভাবে কাজ কারবার করবেন, মিষ্টি পরে দাও, তেল পরে দাও। আর হাজুর করার ক্ষেত্রে ওই মালকালি হলো সবার বড়।
সব মাহলে ঘরে, যার কারণে ওর নাম নিলে ভয় করবে সব দেবতা। এই জন্য মালকালি প্রযোজ্য করে দিলাম তোমাক। আর কোনো ক্ষেত্রে মুসলমানের যখন কাজ করবেন তখন কটকট কুঞ্জি করে অমুকের সাথে অমুকের মিলন ধর দোয়াই সত্যফির দোয়াই গুরু বকুল। মুসলমানের বাড়িতে গেলে মুসলমানের মতো কাজ করবেন, অন্য অন্য জাতিদের পিছিয়ে গেলে তোমাদের মধ্যে গেলে কটকট কুঞ্জি করে অমুকের সাথে অমুকের মিলন ধর দোয়াই মালকালি দোয়াই গুরু বকুল, এইভাবে কাজ করবেন। আর কৃষ্ণনাম তো ভাঙিয়ে দিয়েছি, হরিনাম ভাঙিয়ে দিচ্ছি। হরিনাম দিয়ে যে কোনো মুখ থেকে কারো বউ চলেকে চানিয়ে দিতে পারবেন, কারো স্বামী চলেকে চানিয়ে দিতে পারবেন, যে কোনো অবস্থায়, কোনো দিন খেয়াল লাগবে না ওটা। এই অস্ত্র কিন্তু তোমাকে দিয়ে দিছি, এরম অস্ত্র কিন্তু যুগ যুগ ঘুরে পাবি না। আমি তো ডাইরেক্ট আমি আসছি লাগে জানি আপনাদের দর্শনটা করে আসছি। আর মন্ত্র যে কাজগুলা ভাদ্র মাসটাতে কাজ করা হয় না, তারপরে আমি দুটা কাজ করছি ভয়ে ভয়ে। একটা মেম্বার কাজ ওখানে কিন্তু 15-20 হাজার টাকা লেয়া যেত, কিন্তু আমি চিন্তা করছি হতেও পারে না, আবার ভাদ্র মাস প্রথম, হ্যাঁ তাহলে কীভাবে, হ্যাঁ 13 দিন তারপরও কাজটা আসে গেছে, মানে না করে দিলে নয়, দিয়ে দিছে হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম, চা খেলালো খুশি হয়ে ঘুরতেছে, এক ঘন্টা মানে আধা ঘন্টা বসে থাকতে পারে না সে লোক, মানে ডোটেই ঘুরে বেড়াচ্ছে, আর সতাশুতি নাই, কোনো কিছু নাই, ঠিক আছে এক স্বাভাবিক। তখন আমি চিন্তা করলাম আমি তো ভুল করলাম তাহলে টাকা না নিয়ে। সিদ্ধ মানে গুরু মারা গেছে স্বয়ংসম্পূর্ণ, তারপর আমার ভয় ছিল দি কি জানি, তারপর একটা কাজ করছি ওটাও হয়ে গেছে। সমস্যা নাই। আর আর এখান থেকে যায় অমাবস্যাতে নদীর যেটা শ্মশানে যে মরা পোড়ায়, নদীর যে পানিটা মানে নদীর যেটা যেটা নদীর দ্বারা শ্মশানে যেটা মরা পোড়ায়, ওই পানিটা সংগ্রহ করবেন। ওই পানিটা কিন্তু আমার নাই, যদি সংগ্রহ করা পারেন তাহলে আমি তোমার বাসায় অবশ্যই আল্লাহ যদি বাঁচাই রাখে আমি যাবো, কারণ পানি একটু বেশি করে উঠাবি। ভারতের বসন্ত পানি উঠেছিল, আমি আমি আনে আমার ব্যাগের কাছে থুছিলাম, বসন্ত বলে দেয় ভেঙে গেছে, পানিটা নষ্ট হবে নাকি, এই জন্য ভেঙে গেছে, আনবার সময় আর মনে নাই, পানিটা ছাড়া পড়ে গেছে। আমার কিছু কাজ করার পরীক্ষা করার দরকার ছিল, এটা গুরুবিদ্যা। আর যেটা শ্মশান পুকুরে যেটা শ্মশান আছে ওটা হলো বান্দা পানি, ওটার একটু কাজ কম হবে, কারণ নদী হলো চলন্ত কাজ, মানে তুমি চালু সবসময় চালু রাখবেন, কাজ মানে তাড়াতাড়ি কাজ করবেন, তাড়াতাড়ি হবে। নদীর মধ্যে পানি চলতেছে, আবার এই সাইডে পানি চলতেছে না, চর পড়ে গেছে, মানে নদী এটা নদীর কিনারে শোষণটা করছে, এটা কি চলবে? হ্যাঁ চলবে, সমস্যা নেই। এদের পানিটা যাইতেছে না আর কি, আটকে গেছে, আটকে যাইতেছে আর কি, নদীর ফুরা যাইতেছে, নদীর এই সুরা এটাও নদীর যে ব্রহ্মপুত্র নদী, এখন তো পানি আছে, তো এখন তো সমস্যা নেই, এখন পানি আছে। এখন আশ্বিন মাসে প্রত্যেক দিন তো হয়, তুমি আর মনে করো আশ্বিন মাসে দিন পড়লে যায় পানিটা উঠাইবেন, আশ্বিন মাসের দিন পড়লে, হ্যাঁ আশ্বিন মাসের দিন পড়লে এক এক দিন যাতে পানিটা উঠাইবেন, শনিবার মঙ্গলবারকে, তারপর অমাবস্যা বা পূর্ণিমাতে পানি উঠাইবেন, ওটা ভিন্ন, ওটা শেষ। তোমার যখন এই শনিবার মঙ্গলবার 19-20 তখন অমাবস্যার পানিটা দিয়ে যে কোনো কাজ করবেন, ফেরত নাই কেউ। ভরণ তোলো, জিনবুত হাজর করার জন্য করো, পাতা টানার জন্য করো, স্বামী স্ত্রী মিলের কাজ করো, ছেলে মেয়ের মিলের কাজ করো, মানুষকে নষ্টর কাজ করো, সাথে সাথে কিন্তু রেজাল্ট হয়ে যাবে। এই পানিটা আমার সংগ্রহ করে নাই, যেহেতু তুমি তোমার ওটা শ্মশান আছে, তুমি পানিটা ধরবি, চেষ্টা করুন যে এটা পানিটা রাখার লাগে, যে রোগ আমি রাখবো, পানিটা উঠাইবেন, দুটা কন্টেনারে যাবেন, 2 কন্টেনার তুলে নিয়ে ডুবে বাস, 5টা কন্টেনার নাই, আমরা ওই পানিটা উঠাইবেন। আর ভারত অনেক দূর, তো ওখান থেকে পানি নিয়ে আসা একটু ঝামেলা। এবার কার্তিক মাসে বসন্ত আসবে শিষ্যরা, তখন পানি নিয়ে আসবে, সমস্যা নাই। আর আমার এতে আবার ফাটাই দিতে আমরা সহ দেবো, উঠাই দিলাম, ডাইরেক্ট পুকুরে সমস্যা নাই, আমি নিজেই যাবো, আমার সমস্যা নেই। ঢাকা কাপ্তি বাইফেল আমার বাসা লেবা আছে, যাই হোক ওই মাওনা আমাকে যাওয়া লাগবে শিশুর ওখানে অল্প একদিনের মধ্যেই। তো ঘটনা হচ্ছে কি, বোরাগি যে মারা যায় না, বোরাগির এই সুতা দিয়ে দেয় এই গলাতে, পতাটা থাকে না, সাদা হোক আর কালোই হোক, পতা থাকে সাদা, ওরা উদ্ধার করবি, পতা থাকে যেটা গলার থাকে, ওটাই নিবিন, ওটাই এটা সংগ্রহ করবেন। আর শনিবার মঙ্গলবার দিন যে ব্যক্তি মারা যায়, একটা বাঁশুতকে ঘাড়তকে মরা নিয়ে আসে না, ওই মরার বাঁশটা সংগ্রহ করবেন। এই তোমার উপরে এই দুটা দায়িত্ব থাকলো। ওই যে বাঁশটা একটা বাঁশুতকে নিয়ে আসে, একটাতকে নিয়ে আসে না, একটা বাঁশুতকে খাতিরকে নিয়ে আসে না, উপরে যে বাঁশটা ঘাড়তকে নিয়ে আসে, ওই বাঁশটা একটাতে যেটা নিয়ে আসে সেটাই সংগ্রহ করবেন। একটাতে যেটা নিয়ে আসে
সংগ্রহ করে আমাকে অবশ্যই ফোন দিয়ে জানাবেন। আমি ফোন দিয়ে জানাবো সাথে আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ তোমার মঙ্গল করুক।